দিনটা ছিল রবিবার। অফিস আজ ছুটি, তাই সকাল সকাল কম্পিউটার নিয়ে বসে পড়েছি কিছু এডিটিংয়ের কাজ করার উদ্দেশ্যে। আমার মন তো নয় যেন মতিভ্রম, তাই খুলে বসে পড়লাম ইউটিউব নিয়ে। তারপর হঠাৎ একটা ভিডিও আসলো, ভিউসও প্রায় দেখলাম মিলিয়নে। থাম্বনেল দেখে বুঝতে পারলাম কেউ একজন ফুটপাতে পরোটা বিক্রি করছে। যাই হোক, যেই দেখা সেই ক্লিক। মনোযোগ দিয়ে বসে পড়লাম ওই ভিডিওটিকে দেখতে। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে হবে না ট্রেনের টিকিটও। অফিস ওয়ার্ক বাদে আমি একজন ফুড ব্লগারও। সত্যি কথা বলতে ভদ্রলোকের পরোটা এখন এতটাই ভাইরাল যে সেই পরোটা নিয়ে যেই ভিডিও বানাচ্ছে তার সেই ভিডিওতে ভিউসের যেন বন্যা বইছে। যেই ভাবা সেই কাজ, তাই পরের দিন অফিস ছুটি নিয়েই নিলাম। তবে সময়টা সকাল নয়, ভোর ঠিক 5টা। আমার বাড়ি সোদপুরে, তাই নির্জনতাকে ভেদ করেই হেঁটে চললাম স্টেশনের দিকে। রাজুদা ভোর 6টার সময় দোকান বসায়, আশা করি তার আগে ঠিক পৌঁছে যাব। তবে ভিডিওতে যা ভিড় আর লাইন দেখলাম তাতে পাত্তা পাবো বলে তো মনে হচ্ছে না। যাই হোক, স্টেশনে এই ঠান্ডায় বেশিক্ষণ আর অপেক্ষা করতে হলো না। হর্ন দিতে দিতে শিয়ালদহ লোকাল স্টেশনে এসে থামলো। আমিও চটপটিয়ে উঠে পড়লাম ট্রেনে। সম্ভবত ভিডিওতে দেখলাম রাজুদা শিয়ালদহ স্টেশন লাগোয়া একটা বাজারের ফুটপাতে বসেই পরোটা বিক্রি করে। স্টেশনের একটা পাশে বেঞ্চে বসে ব্যাগের মধ্যে মোবাইল গ্রিম্বেল এনেছি কিনা সেটা দেখে নিলাম। তারপর হাঁটা শুরু করলাম ওই বাজারের দিকে। হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এলাম। তবে কি সেই জায়গাটা আমি পেরিয়ে চলে এসেছি? কি যে করি, জায়গাটাও তো ঠিকঠাক মনে পড়ছে না। ওই যে একজন ভদ্রলোক আসছে, যাই ওই ভদ্রলোককে গিয়ে জিজ্ঞাসা করি। বলছি, রাজুদা কোথায় বসে একটু বলতে পারবেন? আপনি কোন রাজুদার কথা বলছেন? যে রাজুদা পরোটা বিক্রি করে সেই ভাইরাল রাজুদা কি? হ্যাঁ, সেই ভাইরাল রাজুদাই। আপনিও কি চেনেন নাকি তাকে? অবশ্যই চিনি, আসুন আমার সঙ্গে, আমিও ওই পথেই যাচ্ছি, যাবার পথে আপনাকে দেখিয়ে দেব। এই বলে ভদ্রলোকের পেছন পেছন হাঁটতে শুরু করলাম। এই যে এইখানটায় রাজুদা পরোটা নিয়ে বসে, আপনি এখানে বরং অপেক্ষা করুন কিছুক্ষণ। আমাকে জায়গা দেখিয়ে দিয়ে তিনি হেঁটে চলে গেলেন। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। আর কিছুক্ষণ পর একটা ঠেলা রিক্সায় করে দুটো ডেকচি নিয়ে আসলো একজন। তার পিছু পিছু এলো রাজুদা। সাথে এত লোকের ভিড়ে হারিয়ে গেলাম। তারপর যখন সেখান থেকে বেরালাম, ঘড়িতে তখন 1টা বাজে। মোবাইলেও আর চার্জ নেই বেশি, তাই শিয়ালদহ স্টেশন পৌঁছে একখানা ট্রেন ধরে সোজা একদম বাড়ি চলে আসলাম। দুপুরের একটু ভাত ঘুম সেরে বিকালে রোজ দিনের মতো চলে গেলাম কাঞ্চনদার দোকানে। কাঞ্চন সর্দার ওরফে কাঞ্চুদা আমাদের থেকে 1 বছরের সিনিয়র, বর্তমানে একখানা চায়ের দোকানের মালিকও। কিরে, তোর চ্যানেলের কি খবর? আজ সকাল তো তোরা কোথায় যেন যাচ্ছিলি দেখলাম। হ্যাঁ, এই তো সেই রাজুদার কাছে গেছিলাম ফুড ব্লগ করার জন্য। তবে কি জানিস, রাজুদা খুবই ভালো মনের মানুষ, কোনো অহংকার নেই। তবে কি জানি, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছেই না। কথাগুলো শেষ তখনও হয়নি, এমন সময় আমার পকেটে থাকা ফোনটা বেজে উঠল। হ্যালো, কে বলছেন? ও আচ্ছা আচ্ছা, বলুন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় করে দেব, কেন করব না। আচ্ছা ঠিক আছে, এখন 5,000 টাকা অগ্রিম করে দিন আর আপনার লোকেশন শেয়ার করে দিন, আমি সামনের রবিবারই আসব। ফোনটা রাখতেই কাঞ্চুদা জিজ্ঞেস করলো। তারপর তাকে সব কথা খুলে বললাম। ফুড ব্লগ করে ভালো ইনকাম করছিস তাহলে দেখছি।
কাঞ্চুদার সেই কথায় কোনো পাত্তা না দিয়েই সোজা বাড়ি চলে এলাম। আর ঠিক পরের রবিবার দুপুরবেলায় বেরিয়ে পড়লাম লোকেশন ট্র্যাক করে। লোকেশন ছিল ব্যারাকপুরে, তাই স্টেশন নেমেই হাঁটতে লাগলাম। তখন ঠিক বিকেল। দোকানদারের নাম ছিল মৃণাল কসাইখানা। শেষ পর্যন্ত যে একটা মাংসের দোকানেরও ব্লগ করতে হবে এটা কখনোই ভাবিনি। কিন্তু দোকানখানা বন্ধ। পাশের দোকানদারকে জিজ্ঞাসা করতে বলল উনি নাকি সন্ধে 7টার সময় দোকান খুলেন। সন্ধে ঠিক 7:10 বাজে মৃণালবাবু আসলেন, দোকান খুলে ভিতরে বসতে বললেন। ভেতরে যেতেই একই হাড় হিম করা একটা জিনিস একটা মৃতদেহ পড়ে আছে, তার মাংস ছিন্ন ভিন্ন করে কাটা। আমি আর একটুক্ষণ সেখানে বসে থাকতে পারলাম না। বাইরে বেরিয়ে যাব এমন সময় আমার মাথাটা যেন অজ্ঞান হয়ে গেল।